বিদেশি লঙ্গান বা কাঠ লিচু চুয়াডাঙ্গা জেলায় চাষ করে তাক লাগিয়েছেন তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেন। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই সাদ্দাম হোসেনের লঙ্গান বাগানে। আমি যদি আপনাদের দেখাই, আমার সামনে দেখছেন যে এই গাছটা আছে লঙ্গান গাছ। এটা দেখতে অনেকটা লিচুর মতো, একই সাথে ফুল এবং ফল। অর্থাৎ আমি এই কৃষকের সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে এই বাগানটায় 2 বিঘা জমিতে চাষ করা হচ্ছে, প্রায় 200-র উপরে চারা আছে এবং প্রতিটা অর্থাৎ এখানে প্রায় 60টা জাতের চারা আছে এবং 60 ধরনের ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইনি এখানে কিন্তু মোটামুটি এখন বাণিজ্যিকভাবে শুরু করেছেন এই লঙ্গান বা কাঠ লিচু চাষ। এই চাষটা এই চুয়াডাঙ্গা জেলাতে একেবারেই নতুন চাষ, তবে দেখতে অনেকটা লিচু গাছের মতো এবং লিচুর ফলের মতো দেখতে। তো আমি যদি আপনার দেখাই, দেখছেন এই বাগানটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু সব ধরনের গাছ আছে এবং ছোট বড় সব ধরনের গাছ আছে এবং এখানে আমরা দেখেছি যে প্রতিটা গাছে মোটামুটি ফল এবং ফুল ধরেছে, যেটা 12 মাসি ফল বলা হয়। তো এই গাছ চাষ সম্পর্কে আমরা শুনবো সেই কৃষকের কাছে যিনি চাষ করছেন এবং এর বিস্তারিত জানবো তার কাছে এবং আপনাদের জানাবো যে তিনি আসলে এই চাষটা আসলে চুয়াডাঙ্গাতে, আমরা এর আগেও বলেছি চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু সবসময় নতুন নতুন জাতের চাষ হচ্ছে এবং নতুন নতুন ফল কিন্তু চাষ করছে নতুন নতুন উদ্যোক্তারা। তো আমরা এখন কথা বলবো এই উদ্যোক্তা সাদ্দাম হোসেনের সাথে এবং শুনবো তার কাছে এই লঙ্গান চাষের পদ্ধতি এবং তিনি কেন এই চাষটা করলেন সে বিষয়ে আমরা এখন কথা বলবো। আপনি যে এখানে এই চাষটা করছেন লঙ্গান চাষ, জানেন আমরা যদিও জানি এটা বিদেশি একটা ফল, তা আসলে আপনি এখানে কিভাবে চাষটা শুরু করলেন এবং কেমন মনে হচ্ছে চাষটা? আসলে এটা একটি বিদেশি ফল, তবে বাংলাদেশে আবহাওয়ার সাথে কয়েকটি জাত আছে মানানসই, তারা সয়েল এবং আবহাওয়ার সাথে তারা মানিয়ে নিয়েছে। এবং আপনারা জানেন যে এটা একটা লিচু জাতীয় বা কাঠ লিচু আমরা বলি, কারণ যেটা আমরা দেশি লঙ্গান, যেটা দেশি কাঠ লিচু আমরা চাষ করি, অনেকের বাসায় পাওয়া যায়, এটা ছোট ছোট এবং বীজ বড় হয়। কিন্তু এইটার একটা বৈশিষ্ট্য আছে, হচ্ছে এখানে এটা বড় বড় সাইজের হয় এবং বীজ খুবই ছোট হয়, মাংসটা বেশি হয়। এবং আমার এখানে বেশ কিছু জাত আছে, প্রায় 60টার মতো জাত আছে। তার ভিতরে একটা আছে দেখতেছেন এখানে, এটা হচ্ছে অল সিজন লঙ্গান, মানে 4 সিজন, এটা 12 মাসই হয়ে থাকে। এবং এখানে চাইনিজ যেটা হচ্ছে আপনার বীজহীন লঙ্গান, এইটাও আছে এখানে। তারপর পিং পং আছে, বিগ পিং পং আছে, পিং পং আছে। তারপর শুধু পিঙ্ক লঙ্গান আছে, হোয়াইট আছে, তারপরে আপনার রেড লঙ্গান আছে, হ্যাঁ। তারপরে এখানে ইডো আছে, মানে কয়টার নাম বলবো এখানে আসলে আমার সবগুলো মনে নাই। তারপরে চাইনিজ আছে, অনেক কটা ভ্যারাইটি আছে আমার এখানে, সব নতুন নতুন জাত। তবে আমি সব বাণিজ্যিকভাবে লাগিয়েছি, সবই পরীক্ষিত মোটামুটি। তবে এটার বাজার মূল্য, মানে এত উচ্চ বাজার মূল্য, এটা আমার জানা ছিল না। আপনার এই সময়টা যখন আপনার বাংলাদেশের লিচু, তারপরে এই কাঠ লিচু, যেমন লিচু জাতীয় যত ফল আছে, এই ফলগুলো যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু এটা ওঠে, তখন কিন্তু এটা প্রতি পিস আপনার 10 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রয় হয়। আর যদি আপনি অল সিজনটা চাষ করেন শুধু লঙ্গানটা, তাহলে এটা আপনার 30 টাকা 35 টাকাও বিক্রি হয়। তবে এই লঙ্গান আপনি যদি না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আপনার ফল খাওয়ার একটা অপরিপূর্ণতা আপনার থেকে যাবে যদি লঙ্গানটা না খান। তবে এত সুস্বাদু ফল, এটা আসলে কল্পনায়, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত সুস্বাদু। এবং এটা চাষ করা যায়, এটার মাটির বিস্তারিত একটু বলি। এটা একটু উঁচু জমি যদি হয় তাহলে সব থেকে ভালো হয়। যেসব জমিতে পানি বা জলবদ্ধতা থাকে না, এই সব জমিতে সবচাইতে বেলে দোআঁশ মাটি যেটা আমরা বলি। তবে আমরা রাসায়নিক সারটা খুবই কম ইউজ করি, যেহেতু এটা দীর্ঘজীবী গাছ, সেহেতু আমরা এখানে ব্যবহার করে থাকি জৈব বা ভার্মি কম্পোস্ট, এই ধরনের সারগুলো আমরা ব্যবহার করে থাকি। এবং এটা যদি আমরা লাগানো পদ্ধতিটা একটু বলি, তাহলে আপনার এটা আমরা বাংলায় যদি বলি 8 হাত বাই 8 হাত, আর যদি আপনার ইয়েতে বলা হয় রোটুরু, আপনার 12 ফিট বাই 12 ফিট লাগালে সব থেকে সুন্দর হয়। কারণ গাছগুলো অনেক ঝোপালো হবে, বড় হবে। দেখতেছেন এইসব সাইডে অনেক বড় হয়ে গেছে, এইগুলো এবার সব ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিছু কিছু গাছে ফল অলরেডি আছে, যেমন আপনার 4 সিজনের ফল আছে, হোয়াইটে ফল আছে। তারপরে আমরা একটু আসি লাগানোর পদ্ধতিতে।
যদি আমরা লাগানোর পদ্ধতিটা বলি, এটা এই গাছটা যখন রোপণ করব তখন আমরা প্রায় আপনার 2 হাত গর্ত করে নিব আমরা আগে। তারপর এখানে জৈব সার দিব, তারপর এর সাথে পটাশ দিব, বাংলা ফসফেট দিব, তারপরে আপনার এর সাথে একটু যেটা দানাদার সার আছে এটাও একটু দিয়ে দেব যাতে কেঁচো না লাগে। এরম রেখে 15 দিন গর্ত খুঁড়ে সারটা দিয়ে মিশ্রিত করে রেখে দেওয়ার পরে 15 থেকে 20 দিন পরে কিন্তু এটা আমরা গাছ লাগালে তাহলে ধীরে ধীরে এটা শক্তি পাবে এবং খুব দ্রুত শর্ট টাইমে এটা কিন্তু ফল ফুল আসতে সক্ষম হবে। গাছ লাগানোর কতদিনের মধ্যে ফল আসার সম্ভাবনা আছে? যেমন হোয়াইট লঙ্গান যেমন আপনার হচ্ছে যে 4 সিজন অল টাইম লঙ্গানগুলো আপনার 6 মাস থেকে 1 বছরের ভিতরেই ফল দিতে সক্ষম, এবং অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে এগুলো আপনার 1 বছরেই আশা করা যায় যে ফল চলে আসে। যেমন আপনার ইডো সারা পৃথিবীতে চাষ হতে থাকে, যেমন ভিয়েতনামে, তারপরে আপনার চায়না, হ্যাঁ, ইউরোপ কান্ট্রি যেমন ইতালিতে আছে, এইসব দেশে কিন্তু এইগুলো বেশি চাষ হয়ে থাকে। তো ধরেন যে এর ভিতরে সব থেকে বাণিজ্যিক ভ্যারাইটি আছে আমার কাছে ইডো। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে 4 সিজন আছে, কোহলা আছে, হ্যাঁ, চাইনিজ, এইগুলো কিন্তু একবারে কি বলবো বাংলাদেশে চাষ হওয়ার উপযোগী এই জাতগুলো। তো আসলে আপনি যে চাষ করছেন নতুন চাষ, এই চাষটা সম্পর্কে আপনি কৃষি অফিস থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা বা ওনারা কোনো পরামর্শ দেন কিনা? হ্যাঁ, এখানে আমাদের যে স্থানীয় আমাদের জীবননগর যে কৃষি অফিস আছে, এখানে তারা মাঝে মধ্যে দেখভাল করে, এসে অনেক সময় পরামর্শ দেয় আমাদেরকে যেভাবে চাষ করতে হবে। তারপরে এইগুলো নতুন চাষ যেহেতু সবাই এগুলো বোঝে না, আমরা অনেক সময় দেখা যাচ্ছে গুগলে বা ইউটিউবে সার্চ করে আমাদের দেখতে হয় যে এইগুলো কীভাবে চাষ পদ্ধতিগুলো আমরা শিখি। এবং আমরা এখানে আমাদের ট্রেনিং সেন্টার আছে, আমরা প্রতি মাসে ট্রেনিংও করাই এখানে, বিভিন্ন ফল চাষের উপরে আমরা ট্রেনিং করাই থাকি। তো আসলে দর্শক, আমরা চেষ্টা করলাম এই তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেন যে সুন্দরভাবে পদ্ধতি অবলম্বন করে চাষ করছেন এবং নতুন নতুন ফল যে তিনি চাষ করছেন, এজন্য আসলে বাংলাদেশে প্রতিনিয়তই কিন্তু এ ধরনের চাষ হচ্ছে। এবং বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চুয়াডাঙ্গা, এই চুয়াডাঙ্গা জেলাতে যে সমস্ত উদ্যোক্তা আছে তারা কিন্তু